কাঁচা আম লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 3টে কাঁচা আম পড়ে গেছিল গাছতলায় চৈত্র মাসের সকালে মৃদু রোদ্দুরে। যখন দেখলুম অস্থির ব্যাকুলতায় হাত গেল না কুড়িয়ে নিতে, তখন চা খেতে খেতে মনে ভাবলুম বদল হইয়াছে পালের হাওয়া। পূর্ব দিকে খেয়ার ঘাট ঝাপসা হয়ে এলে সেদিন গেছে যেদিন দৈবে পাওয়া 2-1টি কাঁচা আম ছিল আমার সোনার চাবি, খুলে দিত সমস্ত দিনের খুশির গোপন কুঠুরি। আর সে তালা নেই, চাবিও লাগে না। গোড়াকার কথাটি বলি, আমার বয়সে এ বাড়িতে যেদিন প্রথম আসে বউ, পরে ঘর থেকে সেদিন যে মনটা ছিল নোংর ফেলা নৌকা, বান ডেকে তাকে দিলে তোলপাড় করে। জীবনের বাধা বরাদ্দ ছাপিয়ে দিয়ে এলো অদৃশ্যের প্রধানতা। পুরনো সেরা আটো করে দিন রাত্রিগুলো খসে পড়লো সমস্ত বাড়িটা থেকে। দিন বেলা রসুন চকিতে চারিদিকে প্রত্যেক ভাষা দিল বদলিয়ে। ঘরে ঘরে চললো আলোর গোলমাল। ঝাড়ে লুটনে অত্যন্ত অপরিচিতের মাঝখানে ফুটে উঠলো অত্যন্ত আশ্চর্য। কে এলো রঙিন সাজে সজ্জায় আলতা পরে পায়ে পায়ে, ইঙ্গিত করলো যে সে এই সংসারে পরিণত দামের মানুষ নয়। সেই দিন সে ছিল একা অতুলনীয়। বালকের দৃষ্টিতে এই প্রথম প্রকাশ পেল জগতে এমন কিছু যাকে দেখা যায় কিন্তু জানা যায় না। বাঁশি থামলো, বাণী থামলো না, আমাদের বধূ রইল বিশ্বের অদৃশ্য রশি দিয়ে ঘেরা। তার ভাব, তার আড়ি, তার খেলাধুলা ননদের সঙ্গে অনেক সংকোচে অল্প একটু কাছে যেতে চায়। তার দূরে শাড়িটি মনে ঘুরিয়ে দেয় আবর্ত। কিন্তু ভূপতিতে বুঝতে দেরি হয় না, আমি ছেলে মানুষ, আমি মেয়ে নই, আমি অন্য জাতের। তার বয়স আমার চেয়ে 2-1 মাসের বড়ই হবে বা ছোটই হবে। তা হোক, কিন্তু একথা মানি, আমি ভিন্ন মশলায় তৈরি। মন একান্তই চাইতো ওকে কিছু একটা দিয়ে সাঁকো বানিয়ে দিতে। একদিন এই হতভাগা ও কোথা থেকে পেল কতগুলো রঙিন পুঁতি। ভাবলে চমক লাগিয়া দেবে। এসে উঠল সে, বলল, এগুলো নিয়ে করবো কি? ইতিহাসের উপেক্ষিত এইসব ট্র্যাজেডি কোথাও দরদ পায় না। লজ্জার ভারে বালকের সমস্ত দিন রাত্রির দায় মাথা হেড করে। কোন বিচারক বিচার করবে যে মূল্য আছে সেই পুঁথিগুলোর? তবু এর মধ্যে দেখা গেল সস্তা খাজনা চলে, এমন দাবিও আছে। ওই উচ্চাসনার সেখানে ওর প্রিয় পাতা মাটির কাছে। ও ভালোবাসে কাঁচা আম খেতে, শুল্প শাক আর লঙ্কা দিয়ে মিশিয়ে। প্রসাদ লাভের একটি ছোট দরজা খোলা আছে আমার মতো ছেলে ও আর ছেলে মানুষের জন্যও। গাছে চড়তে ছিল কড়া নিষেধ। হাওয়া দিলে ছুটে যেতুম বাগানে। দৈব যেতে পাওয়া যেত একটিমাত্র ফল। এখনই দুরন্ততার আড়াল থেকে দেখুন সে কি শ্যামল, কি নিঠুর, কি সুন্দর। প্রকৃতির সে কি আশ্চর্য দান। যে লোভী চিরচির ওকে খায় সেদিকে দেখতে পায়নি ওর অপরূপ রূপ। একদিন শিলাবৃষ্টির মধ্যে আম কুড়িয়ে এনেছিলাম। ও বলল, কে বলেছে তোমাকে আনতে? আমি বললাম, কেউ না। ঝুড়ি শুদ্ধ মাটিতে ফেলে চলে গেল। আর একদিন মৌমাছিতে আমাকে দিলে কামড়ে সে বলল, এমন করে ফল আনতে হবে না। চুপ করে রইলাম। বয়স বেড়ে গেল। একদিন সোনার আংটি পেলুম ওর কাছ থেকে, তাদের সেই স্মরণীয় কিছু লেখাও ছিল। স্নান করতে সেটা পড়ে গেল গঙ্গার জলে। খুঁজে পাইনি। এখন কাঁচা আম পড়ছে খসে খসে গাছের তলায় বছর পর বছর। ওকে আর খুঁজে পাওয়ার পথ নেই।